সম্মানিত ভিউয়ার আসসালামু আলাইকুম। অনেক দিন পরে আপনাদের কাছে গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে লাইভে হাজির হলাম। এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব বর্তমান সময়ে কিভাবে একটি ডিজাইন অ্যাকাউন্ট অ্যাপ্রুভ করে নেওয়া যায়। তো বর্তমান সময়ে পূর্বের তুলনায় ডিজাইন অ্যাকাউন্ট অ্যাপ্রুভ করাটা খুবই কিছুটা কঠিন। পূর্বে ছিল যেমন ৩ থেকে ৫টি ডিজাইন অ্যাকসেপ্ট করলে আপনার অ্যাকাউন্টটি অ্যাপ্রুভ হয়ে যেত, কিন্তু বর্তমান তারপরে কিছুদিন ১২ থেকে ১৩টি ডিজাইন অ্যাকসেপ্ট করলে আপনার অ্যাকাউন্টটি হয়ে যেত। এখন বর্তমানে ৩০, ৩৫ বা ৪০টি ডিজাইন নেওয়ার পর আপনার অ্যাকাউন্টটি অ্যাপ্রুভ দিচ্ছে, তাও আবার সাফারিতে কথা বলে। তো আমি আপনাদেরকে এই সময় কিভাবে একটি অ্যাকাউন্ট অ্যাপ্রুভ করানো যায় সেগুলো আপনাদেরকে পরিপূর্ণভাবে দেখানোর চেষ্টা করব। তো আমি কতগুলা ডিজাইন তৈরি করছি এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো। কতগুলা ডিজাইন তৈরি করছি, কতগুলা সাবমিট করেছি, বা কয়টা কন্টেস্টে আমরা সাবমিট করছি, কয়টা অ্যাকসেপ্ট করছে, কয়টা ডিক্লাইন করছে, এবং কোন ধরনের ডিজাইন তৈরি করলে বা সাবমিট করলে আপনার অ্যাকাউন্ট অ্যাপ্রুভ হওয়া সম্ভাবনাটা বেশি থাকে, সেগুলো নিয়ে এই ভিডিওতে আপনাদের কাছে আলোচনা করব। তো শুরুতে আমরা কোন ধরনের ডিজাইন তৈরি করেছি, শুরুতে আমি আমার ইলাস্ট্রেটরে চলে যাই। আমি কোন ধরনের ডিজাইন তৈরি করে একটি অ্যাকাউন্ট এই সময়ে অ্যাপ্রুভ করাতে পারছি। দেখুন, এখানে আমি শুরুতেই একটি জুসের ডিজাইন তৈরি করছি বোতলসহ। তারপরে আমরা ডাটা সেন্টারের যে ডিজাইন রয়েছে সেটি তৈরি করলাম, চার্টবোর্ড, এরকম রিয়েল এস্টেট, এই ধরনের কিছু ডিজাইন তৈরি করলাম। তো আমি যে ডিজাইনগুলো তৈরি করছি এগুলা অন্য কারো ডিজাইনের সাথে আপনার মিল খাওয়া যাবে না। যেমন আমি আরেকজনের ডিজাইন আনলাম, এনে কাটশিট করে এখানে ডিজাইন তৈরি করে দিলাম, এটা হবে না। তো আপনি ডিজাইন তৈরি করতে হবে, আপনার ক্লায়েন্ট যে আপনাকে ব্রিফ দিবে বা আপনার যে কন্টেস্টটা রয়েছে, যে কন্টেস্টে আপনি একটা ডিজাইন সাবমিট করবেন, সেই কন্টেস্টের মধ্যে আপনাকে পরিপূর্ণভাবে দিক নির্দেশনা দিয়ে দিবে যে আপনি কোন ধরনের ডিজাইন তৈরি করতে পারবেন এবং ডিজাইনের নাম কি, কালার কি, টোটাল সব কিছু দিয়ে দেওয়া হবে। তো সেই রিকোয়ারমেন্ট অনুযায়ী আপনাকে ডিজাইন তৈরি করতে হবে। তো আমি সেই রিকোয়ারমেন্ট অনুযায়ী এই যে আলাদা আলাদা যে ডিজাইনগুলো দেখতে পারতেছেন, এখানে আমি আলাদা আলাদা ডিজাইনগুলো তৈরি করছি এবং এই ডিজাইনগুলোই সাবমিট করছি। এছাড়া আরও অনেক ডিজাইন রয়েছে যেগুলো আমি সাবমিট করেছিলাম, তৈরি করেছিলাম। তো এখন আগের তুলনায় অ্যাকাউন্ট অ্যাপ্রুভ করানোটা কিছুটা কষ্টসাধ্য। তারপর এই সময়েও যে আপনি যদি একটি অ্যাকাউন্ট অ্যাপ্রুভ করাতে পারেন, আপনি খুব সুন্দরভাবে এখান থেকে আপনার ক্রিয়েটিভিটি খাটাই আপনার অ্যাকাউন্ট থেকে আপনি আর্ন করে নিতে পারবেন। যদি আপনার ক্লায়েন্ট আপনার ডিজাইনগুলো পছন্দ হয় এবং সিলেক্ট করে নিবে, পাশাপাশি আপনাকে টিপসও শেয়ার করবে বা টিপসও দিবে। তো এখান থেকে দেখেন আমি যে ডিজাইনগুলো তৈরি করছি, এখান থেকে কোনো ডিজাইন জেনারিক নাই, তারপরে হলো এখানে কারো ডিজাইন থেকে কপি করাও নাই বা কারো ডিজাইনের সাথে কোনো মিল নেই, এমন ডিজাইন তৈরি করতে হবে। এবং যে ডিজাইন আপনার ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট অনুযায়ীও হতে হবে, তাহলে আপনার এই যে একটি ডিজাইন রয়েছে এই ডিজাইনটি অ্যাকসেপ্ট করানো আপনার পক্ষে সম্ভব হবে। তাছাড়া যদি আপনার ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট অনুযায়ী বা ব্রিফ অনুযায়ী আপনার ডিজাইন তৈরি না হয়, তাহলে সেখান থেকে আপনি কখনোই একটি অ্যাকাউন্ট অ্যাপ্রুভ করাতে পারবেন না বা আপনার একটি ডিজাইন অ্যাকসেপ্ট করাতে পারবেন না। তো আপনি যদি ডিজাইনে অ্যাকসেপ্ট করাতে না পারেন, ডিক্লাইন করে দেয় বারবার, তাহলে আপনার অ্যাকাউন্টটি সাসপেন্ড করে দিবে। তো এখান থেকে সাসপেন্ড যেহেতু না করে, তার জন্য আজকের লাইভটি আপনাদের কাছে শেয়ার করা। তো এই লাইভে আমি আপনাদেরকে মূলত ধারণা দিতে চাই আসলে ডিজাইন অ্যাকাউন্টে বর্তমানে কোন ধরনের ডিজাইন অ্যাকসেপ্ট করানো সম্ভব বা অ্যাকসেপ্ট করানোর মাধ্যমে আমাদের অ্যাকাউন্ট অ্যাপ্রুভ করানো সম্ভব। তো আমি কতগুলো ডিজাইন অ্যাকসেপ্ট করাইছি এবং কতগুলো ডিজাইন সাবমিট করেছি সেগুলাই আপনাদেরকে দেখাচ্ছি, এবং এখানে থেকে আপনারা ধারণা নিয়ে নিতে পারেন আমি কোন কোন ধরনের ডিজাইন তৈরি করেছিলাম বা যে ডিজাইনগুলো আমি সাবমিট করেছিলাম, সাবমিট করার মাধ্যমে অ্যাকসেপ্ট হয়েছে এবং অ্যাকসেপ্টের মাধ্যমে আমার ডিজাইনটি অ্যাকাউন্টটি অ্যাপ্রুভ হয়েছে। তো আমি শুরুতেই আমার অ্যাকাউন্টে চলে যাচ্ছি জিমেলে যাওয়ার পর আমার যেমন এখানে রয়েছে, এই যে এখানে রয়েছে, এখানের মধ্যে আমি দেখতে পাচ্ছি যে শুরুতে আমরা যে ডিজাইনটি তৈরি করছিলাম এবং আমাদের জিমেল থেকে কনফার্ম করার পরে আমাদের এই মেসেজটি ঠিক এরকমভাবে আসছে, কনফার্ম মেসেজ। তো আমরা এখান থেকে কনফার্ম করে নিলাম। কনফার্ম করার পর আমাদের যখন অ্যাকাউন্টটি ক্রিয়েট করার পর আমাদেরকে এরকম ওয়েলকাম মেসেজ দেওয়া হয়েছে যে আমাদের অ্যাকাউন্টটি ক্রিয়েট হয়েছে। এখন ক্রিয়েট হলে হবে না, ক্রিয়েট হওয়ার পর আপনাকে অ্যাকাউন্ট অ্যাপ্রুভ করাতে হবে। অ্যাপ্রুভ করানোর আগে আপনাকে অনেকগুলা কন্টেস্টে, প্রতিটি কন্টেস্টের মধ্যে মাত্র একটি ডিজাইন তৈরি করবেন সুন্দরভাবে, এবং প্রতিটি কন্টেস্টে একটাই ডিজাইন সাবমিট করবেন, একের অধিক ডিজাইন সাবমিট করবেন না। তো এখানে আমি আলাদা আলাদা কন্টেস্টে কাজ করছি, প্রতিটি কন্টেস্টের মধ্যে আলাদা আলাদাভাবে আমি সাবমিট করেছি। এবং শুরুতে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কোয়ালিটি টিম,
আমাদের এখানে সাবমিশন প্রথম স্টেপে যখন আপনি ডিজাইন সাবমিট করবেন তখন আপনাদেরকে ঠিক এইরকমভাবে একটি মেইল দিবে। তো আমি শুরুতেই আমরা এখান থেকে 6টা কন্টেস্টে আলাদা আলাদা ডিজাইন সাবমিট করছি ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট অনুযায়ী। তো এখানে আপনারা দেখবেন আপনাদেরকে যখন এইরকমভাবে থাকবে ডিজাইন কাউড আপনাদের হোম পেজে যাবে, তখন আপনাদের এই যে এখানে যে জব অপশন রয়েছে, জব অপশনে গেলে আপনাদের এখানে যে লোগো ডিজাইন, যদি আপনি লোগো ডিজাইন রিলেটেড কাজ করতে চান তাহলে লোগো ডিজাইন সিলেক্ট করবেন, বা অন্যান্য ডিজাইন পোস্টার ডিজাইন, ব্যানার কার্ড ডিজাইন যেটা পারেন বা পারদর্শী সেটার উপর ক্লিক করবেন। তো আমি এখান থেকে যেহেতু লোগো ডিজাইন দিয়ে কাজ করব তার জন্য আমি এখান থেকে লোগো ডিজাইনে আমি সিলেক্ট করলাম। তো লোগো ডিজাইন সিলেক্ট করলে আপনাদের এরকম অনেকগুলো কন্টেস্ট থাকবে। তো আপনি এই কন্টেস্টে একটা কন্টেস্ট ওপেন করবেন। এইভাবে ওপেন করার পর যদি আপনার মনে হয় যে আমি এই ডিজাইনটা করতে পারবো, এই ব্রিফটা আমি পড়বো, এবং আমাদেরকে লোগো টেক্সটটা কী দিছে এবং কি আমাদের কালার চাইছে, টোটাল এই জিনিসগুলো, এবং আমাদের যে এখান থেকে অ্যাটাচ ফাইল রয়েছে এগুলো আমরা টোটাল দেখে যদি আমাদের মনে হয় যে হ্যাঁ আমি ডিজাইনটা করতে পারবো এবং কারো ডিজাইন কপি হবে না বা কোনো জেনারিক ডিজাইন হবে না, কারো ডিজাইনের সাথে মিলও খাবে না, এরকম ডিজাইন তৈরি করতে পারবো, তাহলে আপনি এরকম একটা ডিজাইন তৈরি করবেন। এরকম প্রথম স্টেপে আপনি 5 থেকে 6টি ডিজাইন কি করবেন, এখান থেকে 5 থেকে 6টি ডিজাইন আপনি এখান থেকে সাবমিট করবেন আলাদা কন্টেস্টে, এভাবে তৈরি করে। তো আমি শুরুতে এখানে দেখতে পাইতেছেন যে আমি মে মাসের 23 তারিখে, দেখুন এটা হলো কি মাস, জুলাই মাস, আমি মে মাসের 23 তারিখে কি করছি, এখান থেকে ডিজাইন সাবমিট করেছিলাম 6টি ডিজাইন আলাদা কন্টেস্টের মধ্যে। এখান থেকে আমাদের কোনো ক্রমে একটা কন্টেস্টের মধ্যে 2টা ডিজাইন সাবমিট করা হয়ে গেছে, যার কারণে এখানে 7টি ডিজাইন হয়ে গেছে। এই কারণে এখান থেকে 5টি ডিজাইন অ্যাকসেপ্ট দেখাচ্ছে এবং 2টি ডিজাইন ডিক্লাইন দেখাচ্ছে, কারণ এখানে আমি ডিজাইনই সাবমিট করেছিলাম কয়টি, 6টি। এই কারণে তো এখান থেকে এই যে আমাদের যে ডিজাইনগুলো আমাদেরকে অ্যাকসেপ্ট করেছে সেগুলো আপনাদের যে হোম পেজ রয়েছে, যেমন সাবমিশন রয়েছে আপনাদের, তখন সাবমিশন হিসেবে এইভাবে শো করবে আপনাদের। আর যদি আপনাদের দেখা গেছে যদি এখান থেকে অ্যাকসেপ্ট না করে তাহলে এখান থেকে আপনাদের রিভিউ আকারে শো করবে, অর্থাৎ আপনাদের ডিজাইনটি রিভিউ করা হচ্ছে এরকম। তো আমি শুরুতে যে 6টি করলাম, এখান থেকে 5টি অ্যাকসেপ্ট করছে, এবং পরবর্তীতে 24শে মে, 23শে মের পরের দিন অর্থাৎ 24শে মে আবার 6টি ডিজাইন আমি কি করছিলাম, এখান থেকে আলাদা কন্টেস্টের মধ্যে আলাদা ডিজাইন সাবমিট করেছিলাম। তো সেখান থেকেও আমাদের একটা ডিক্লাইন করে দিছে এবং 5টা অ্যাকসেপ্ট করেছে। এইরকমভাবে আমি আবার 26 তারিখে আমি কি করলাম, 4টা দিলাম, 4টা অ্যাকসেপ্ট করছে, এবং তার পরবর্তীতে আবার দিলাম 27শে মে 5টা দিলাম, 5টি অ্যাকসেপ্ট করেছিল। তারপরে আবার দিলাম আমি 3টি ডিজাইন, এখান থেকে 28শে মে, সেখান থেকে আমাদের 3টা অ্যাকসেপ্ট করছে, এবং এটি কত তারিখে, এবং 29শে মে, এই দিনও আমি 4টা সাবমিট করেছিলাম আলাদা কন্টেস্টের মধ্যে আলাদাভাবে ডিজাইন দিয়ে। এখানেও আমাদেরকে 4টি আমাদের অ্যাকসেপ্ট করেছিল। এখান থেকে এসে আবার এখানে আবার 4টা দিয়েছিলাম, 4টি অ্যাকসেপ্ট করেছিল। এরকমভাবে আবারও আমি জুন মাসের আমি 5 তারিখে আবার দিয়েছিলাম 4টা ডিজাইন, এবং এখান থেকেও আমাদের একটা ডিক্লাইন করে দিয়েছে, 3টা নিছে। আবার পরবর্তীতে আইসা জুন মাসের 14 তারিখে আমি 5টা দিয়েছিলাম, এবং 5টা দেওয়ার পর এখান থেকে 5টা অ্যাকসেপ্ট করেছে। তো এখন 5টা এটা দেওয়ার পর আমাদের কি হলো, এখনও আমাদের অ্যাকাউন্টটি অ্যাপ্রুভ দেয় না, যার কারণে আমাদেরকে সাপোর্টের সাথে কথা বলা লাগছে বা সাপোর্টকে মেসেজ দেওয়া লাগছে। দেওয়ার পরে সাপোর্ট আমাদেরকে কি করলো, আমাদের সব ধরনের রিকোয়ারমেন্ট দেখে, বা আমি আমার মেসেজের মধ্যে বলেছিলাম যে ইংলিশে বলেছিলাম যে আমার অ্যাকাউন্টের মধ্যে আমি এতগুলো ডিজাইন সাবমিট করেছি এবং সফলভাবে আমার এতগুলো ডিজাইন অ্যাকসেপ্ট হয়েছে, কিন্তু এখন পর্যন্ত আমাদের অ্যাকাউন্টটি অ্যাপ্রুভ করে দেওয়া হয় না। কারণ আপনারা সাধারণত 3 থেকে 5টি ডিজাইন আপনাদের প্রাইভেসি পলিসি হিসেবে 3 থেকে 5টি ডিজাইন অ্যাকসেপ্ট করালে আপনারা কি করেন, অ্যাকাউন্টটি অ্যাপ্রুভ দেন, কিন্তু এখানে আমাদের যে অ্যাকাউন্টটি রয়েছে অ্যাকাউন্টের মধ্যে এখন অ্যাপ্রুভ করানো হয় না। তো এগুলা বলার পর সাপোর্ট কি করলো, আমাদেরকে 15 তারিখে দিয়েছিলাম, 16 তারিখে এসে সে আমাকে রিপ্লাই দিয়েছিল, এবং রিপ্লাই দিয়ে আমাদের যে অ্যাকাউন্টটি রয়েছে অ্যাকাউন্টটি অ্যাপ্রুভ করে দিয়েছে। তো এখন অ্যাপ্রুভ করানোর পরে আপনাদের মেসেজটি ঠিক এরকমভাবে চলে আসবে, যেমন কোয়ালিটি টিম ইউর ডিজাইন অ্যাকাউন্ট ইজ অ্যাপ্রুভ।
ডিজাইন কাউড অ্যাকাউন্ট এই আসার পর আপনাদের এইরকম একটি কনগ্রাচুলেশন দিয়ে ওয়েলকাম একটি মেসেজ দিয়ে জানিয়ে দেওয়া হবে। তো এইরকমভাবে আপনারা যদি আপনাদের দেখা গেছে ডিজাইন অনেকগুলো আপনাদের এখন ডিজাইন নিবে, অ্যাকসেপ্ট নিবে, তারপরে আপনার অ্যাকাউন্টটি অ্যাপ্রুভ দেবে। তো তারপরে আমরা যখন 16 তারিখ পর্যন্ত এখান থেকে 16 তারিখে আমাদের অ্যাকাউন্টটি কি দিল, অ্যাপ্রুভ দিল। তো এর মাঝখান দিয়ে 2 দিন আমি কাজ করিনি। এর মাঝে আমাকে আবার কি করলো, একজন ক্লায়েন্ট তার ডিজাইনটি খুব ভালো লেগেছিল। ভালো লাগার কারণে তিনি কি করেছিল, আমার এই যে ডিজাইনটি রয়েছে এটি সিলেক্ট হিসেবে নিয়েছিল বা উইনার হিসেবে আমাকে সিলেক্ট করছে। $150 $150 এবং তিনি আমাকে সাথে সাথে একটি মেসেজও দিয়েছিল এবং আমার কিছু সে আমার থেকে কিছু রিকোয়ারমেন্টস চাইছে, যেমন কতর ভিতরে তার পিএনজি ফাইল লাগবে, কি লাগবে এবং কোথায় একটু সংশোধন করা লাগবে, তিনি এগুলা মূলত আমাকে বলেছিল। এবং এগুলা বলার পর আমি কি করলাম, তার রিকোয়ারমেন্ট অনুযায়ী আমি আবার কি করলাম, সংশোধন করে তাকে ফাইল হ্যান্ড ওভার করে দিলাম। হ্যান্ড ওভার করার পর সে আবার তাকে বললাম যে এখন আমি সংশোধন করে আপনাকে কি করলাম, আপনার ফাইল হ্যান্ড ওভার করেছি, এখন আপনি আমার ফাইল পেমেন্টটি অ্যাপ্রুভ করতে পারেন। তো ইনি আমার কি করলো, সেদিনে আমাকে কি করলো, পেমেন্টটি আমাকে অ্যাপ্রুভ করে দিল এবং 2 দিন পরে বা 1 দিন পরে আপনার অ্যাকাউন্টটির থেকে আপনার কি চলে আসবে, আপনার পেমেন্ট চলে আসবে। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আমি যখন আপনাদের পেমেন্টটি পাবেন তখন আপনাদেরকে $127.50 পাবেন। তো আমাকে ক্লায়েন্ট আমাকে কী করলো, টিপসও শেয়ার করলো, যেটার কারণে আমার এক্সট্রা ইনকাম আসলো। তো এখান থেকে আপনারা যদি এইভাবে একটি অ্যাকাউন্ট অ্যাপ্রুভ করে কাজ করতে পারেন, ইনস্ট্যান্ট আপনারা এখান থেকে ইনকাম নিতে পারবেন পায়োনিয়ারের মাধ্যমে। তো অন্য কোনো সাইটে আপনি এত দ্রুত পেমেন্ট পাবেন না, বা ইনস্ট্যান্ট কারোর সাথে যোগাযোগ করার জন্য সাথে সাথে আপনি মেসেজ আদান প্রদান করতে পারবেন না। এই সাইটটি থেকে আপনি অনেক ধরনের রিটার্ন নিতে পারবেন বা বিভিন্ন ধরনের কাজ করতে পারবেন এই সাইটগুলোতে ডিজাইন কাউড অ্যাকাউন্টে। তো এই অ্যাকাউন্টের মধ্যে আপনি ইনস্ট্যান্টলি 100% যে আপনাদের পেমেন্টটি আছে সেটি নিতে পারবেন। তো আপনার যে ধরনের কাজ জানেন সেই ধরনের কাজ এখান থেকে শেয়ার করে আপনার অ্যাকাউন্ট তৈরি করে এখান থেকে অ্যাকাউন্টটি অ্যাপ্রুভ নেওয়া সম্ভব। তো আপনার যখন এখানে আপনার চলে আসবে, যখন আপনার কতগুলা ডিজাইন সাবমিট করেছেন সবগুলো আপনার এখানে দেখা যাবে। যেমন আমাদের এখানে রয়েছে আমরা এখান থেকে কতগুলা ডিজাইন সাবমিট করেছিলাম এবং কতগুলো অ্যাকসেপ্ট করেছে। তো মূলত আপনার যতগুলো অ্যাকসেপ্ট করবে ওইগুলা মূলত এখান থেকে ওই নাম্বারটা শো করবে। আমার টোটাল 38টা ডিজাইন নেওয়ার পর আমার এই অ্যাকাউন্টটি কী করলো, তারা অ্যাকসেপ্ট করে দিল। টোটাল 38টা ডিজাইন নেওয়ার পর অ্যাকাউন্টটি অ্যাপ্রুভ করছে এবং অ্যাপ্রুভ করার দ্বিতীয় দিনের মাথায় আমার এই আর্নটি চলে আসছে, যেটি আমি পায়োনিয়ারের মাধ্যমে গ্রহণ করেছি। তো এইভাবে আপনারা চাইলে ইনস্ট্যান্ট ইনকাম করার জন্য ডিজাইন কাউড সাইটটি বেছে নিতে পারেন। এবং আমি আপনাদেরকে আরও দেখিয়েছিলাম আমার ইলাস্ট্রেটর ফাইলের মধ্যে কোন কোন ধরনের ডিজাইন নিতে পারে বা কোন কোন ডিজাইন আপনারা সাবমিট করলে অ্যাকসেপ্ট পেতে পারেন এবং এইসব ডিজাইনের মাধ্যমে অ্যাকাউন্ট অ্যাপ্রুভ করে নিতে পারেন এবং এটার মাধ্যমে আর্নের একটি পথ তৈরি করতে পারেন। আমি মূলত এখান থেকে এগুলোই দেখিয়েছিলাম। তো এই ভিডিওটি আপনাদের কাছে কেমন হলো, লাইক কমেন্ট শেয়ারের মাধ্যমে আপনাদের মতামত জানাবেন এবং লাইভটি যদি আপনার কাছে ভালো লেগে থাকে বা অন্যকে উপকৃত করাতে চান তাহলে লাইভটি শেয়ার করে দিবেন।